মা বলছেন, দক্ষিণেশ্বরে আমি যখন নহবতে থাকতুম, দেখেছ, ভিতরে গিয়ে দেখো কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তারই ভিতর আবার কত সব জিনিসপত্র। 16 বছরের সময় এসেছি, তদবধি বরাবর ছিলুম। মাঝে মধ্যে বাড়ি যেতুম, কখনো কখনো একাও ছিলুম। আমার শাশুড়ি মা থাকতেন, মধ্যে মধ্যে এই গোলাপ, গৌরদাসী এরা সব থাকতো। ওইটুকু ঘর, ওরই মধ্যে আবার রান্না বান্না, থাকা খাওয়া সব। ঠাকুরের রান্না হতো প্রায়, পেটের অসুখ ছিল কিনা কালির ভোগ সহ্য হতো না, অপর সব ভক্তদের রান্না হতো। লাটু ছিল, রামদত্তের সঙ্গে রাগারাগি করে এলো। ঠাকুর বললেন, এ ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে। দিন রাত রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেমেই বলছে, আজ ছোলার ডাল আর রুটি খাবো। আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতুম। 3-4 সের ময়দার রুটি হতো। রাখাল থাকতো, তার জন্য প্রায় খিচুড়ি হতো। সুরেন মিত্তির মাঝে মাঝে ভক্ত সেবার জন্য মাসে 10 টাকা করে দিত। বুড়ো গোপাল সে বাজার করত। নাচ গান কীর্তন ভাব সমাধি দিন রাত চলছে। সামনে বাঁশের চ্যাটাইয়ের বেড়া ছিল, তাই ফুটো করে দাঁড়িয়ে আমরা সব দেখতুম। তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে আমার বাত ধরে গেল। রাত 4টেই নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়তো, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচে একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ঠাসা, উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কিনা, তবু আর কোনো কষ্ট জানিনি, কেবল যা শৌচে যাওয়ার কষ্ট। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম, গঙ্গার ধারে অন্ধকারে। কেবল বলতুম, হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। শৌচের আর নাওয়ার জন্যেই যা কষ্ট। বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল, আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী। জয় মা, জয় মা শারদা। এই তথ্য পেলাম অনিমা ভৌমিক মহাশয়ার থেকে।